أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي رفع السماوات بغير عمد ترونها سبحان الله আজকে আমরা আলোচনা করব আকাশ কত আকাশ মহাবিশ্ব সৃষ্টি করার পর রব্বুল আলামিন দেখেন আকাশ সৃষ্টি করেছে দেখবেন এই পৃথিবীতে আপনি ঘর বানালেন ঘরের উপর ছাদের উপর এই পৃথিবীর মহান এই বিশাল এক পৃথিবী এটা একটা গ্রহ এই গ্রহের উপরে আল্লাহ পাক ছাদ দিয়ে আপনার উপর সুবহান এই আকাশটা দেখেন বিশাল বড় এত আকাশ যদি 1000 স্কয়ার ফিট 500 স্কয়ার ফিট যদি একটা ঘর বানান বা 300 স্কয়ার ফিটে যদি একটা ঘর বানান তাহলে সেখানে পিলার পাইলিং ছাড়া পিলার ছাড়া করতে পারে না ভেঙে পড়ে যাবে তারপর কত ইঞ্জিনিয়ার কত কিছু কত বুদ্ধি এই রড জীবন সেই রড এই সিমেন্ট কোন সিমেন্ট কত চিন্তা গবেষণা করে আল্লাহ পাক বলছেন বান্দারে এই বিশাল পৃথিবীকে তুমি দেখছো এত বড় বিশাল পৃথিবীটা তুমি দেখো আজকে তোমার গণনার ফিতা কিন্তু ব্যর্থ হয়ে যাবে পৃথিবীর এই দূরত্ব গণনা করতে 100 সেন্টিমিটার 1500 স্কয়ার ফিট তুমি একটা ঘর বানাও কত রকমের পাইলিং তোমাকে করতে হয় আল্লাহ বলে বান্দা একটু চিন্তা করে কি দেখেছো বিশাল এই পৃথিবীর উপরে আকাশ দাঁড়িয়ে আছে কোথাও কোনো ছাদ নাই কে রেখেছে একটু যদি চিন্তা করো বান্দা প্রতিদিন ফজরের নামাজ না পড়ে তোমার ঘুমানো বিবেকে তোমাকে সাপোর্ট করবে না আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সূরাতুর রা'দ 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি এই সেই মহান স্রষ্টা আল্লাহ তিনি আকাশের উপরে রাফা'আস সামাওয়াতি তিনি আসমানকে উঁচু করেছেন বিগাইরি আমাদিন তারাউনাহা আল্লাহ বলছেন রাখি নাই কোন সেতু রাখি নাই কোন পিলারের ব্যবস্থা তারপরে দেখো কোন জায়গা কি দেখেছি তুমি একটু জায়গা হয়ে গেছে তোমাদের কিছু হয়ে গেছে ঘরে বিল্ডিং করছেন শাটারিং করে আপনি কত মজবুত কাঠ লাগিয়ে প্যারাক করে আপনি পাইলিং করতেছেন শাটারিং এর কাজ করতেছেন তারপরে মিস্ত্রি বারবার ইঞ্জিনিয়ার দেখি একটু চাড়া বেঁকা হয়ে গেলে সব বাদ হয়ে যায় এত স্তম্ভ খুঁটি লাগার পর বান্দারে বেঁকা হয়ে যায় সামান্য 4 বস্তা বা 100 বস্তা সিমেন্টের ওয়েট তারা ওই বিল্ডিং তোমার ধারণ করতে পারে না শাটারিং ধারণ করতে বেঁকা হয়ে যায় আল্লাহ বলে বান্দারে দেখো 100,000 মিলিয়ন বছর থেকে দাঁড়িয়ে আছে পৃথিবী বান্দা দেখো রে বান্দা বিগাইরি আমাদিন তারাউনাহা কোথাও কোনো উঁচু দেখতে পাও না কে বানিয়েছে এটা চিন্তা করা যায় আজকের বিজ্ঞান বলছেন এই মহাকাশে দাঁড়িয়ে আছে আকাশ দাঁড়িয়ে আছেন এই দাঁড়িয়ে থাকা আকাশটা কিন্তু একা একা দাঁড়িয়ে নাই বান্দারা আজকে বিজ্ঞান বিজ্ঞানের নাসা এক অবাক তথ্য দিয়েছি এই বিশাল স্তম্ভ ছাড়া পিলার ছাড়া পাইলিং ছাড়া বিশাল আকাশ স্তম্ভ দাঁড়িয়ে আছি এই দাঁড়িয়ে থাকা আকাশ বিজ্ঞানীরা বলছে আজকে এমন এমন আকাশটা মনে হচ্ছে যেন কোন স্রষ্টার তারা কোন একজন ব্যক্তি পৃথিবীটাকে নিজ হাতে আপন মুখে আঁকড়ে ধরে আছে আল্লাহ আকাশকে উপরে স্থাপন করেছেন বান্দারা দেখো আল্লাহ পাক বলছেন ওয়াস-সামা'a রাফa'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লাহ পাক বলছেন বান্দা আকাশকে আমি সমুন্নত করেছি আর ভারসাম্য রক্ষার জন্য আমি আল্লাহ ওইভাবে ভারসাম্য রক্ষার স্থাপন করে রেখেছি দেখো না শত বছর ধরে এই বিশাল পৃথিবী দাঁড়িয়ে আছে রে বান্দা তারপরও দেখো এই দাঁড়িয়ে থাকা পৃথিবীতে দেখো শুধু নাই স্তম্ভ নাই কেউ কোনোদিন তারপর চিন্তা করো নাই একটু যদি ভূমিকম্প হয় আকাশ তো ভেঙে পড়ে না যদি একটু ভূমিকম্প হয় ঘরের ছাদটা 100 বছর পার হয়ে যায় ঘরের মধ্যে বিভীষিকাত
ঘরের মধ্যে স্বামী স্ত্রী বসবাস করতে ভয়ে অন্তরটা কেঁপে যায়, তখন হাত থেকে চলে যায়। আল্লাহ বলেন বান্দা ওয়াদাল মিজান, আমি শুধু উপস্থাপন সমুন্নত করি নাই, এত মজবুত করে দিয়েছি রে বান্দা, তোর অন্তরের মধ্যে আমি একটু রাখি নাই। তুমি তোমার মনের মধ্যে ভয় লাগে নাই রে বান্দা, কখন বুঝি ছাদটা আকাশটা ভেঙে আমাদের উপরে পড়ে যায়, এটাও তোমার অন্তরের মধ্যে আমি রাখি না। সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছেন আল্লাহ বলছেন আকাশকে সমুন্নত করেছি, এরপর আল্লাহ এমন সমুন্নত করার কথা আল্লাহ বলেছেন আপনার ঘরে বিল্ডিং দেখছো ফেটে গেলে, বিল্ডিংটা যদি একটু পুরানো হয়ে যায়, মনের মধ্যে কত ভয়, না জানি কখন বিল্ডিং দিয়ে আমার উপরে পড়ে যায়। আল্লাহ বলে বান্দারে বান্দা টাকা দেখ আমার কোরআনের থেকে, আর আমি আল্লাহ দিকে তাকার বান্দা এত বিশাল এ আকাশ দাঁড়িয়ে আছে বান্দা, তোমার মনের মধ্যে এতটুকু পরিমাণ কোনো ভয়ও আসে না, মানে ভেঙে পড়া তো দূরের কথা, ভেঙে পড়বে এত দূর, তুমি 100 বছর বয়স হয়ে গেলে তোমার ঘরটা 50 বছর হলে ভেঙে পড়া চলে যায়, তুমি ফরমটা যাবে, থাকতে ভয় লাগে। আল্লাহ বলছেন তোমার এ আকাশকে আমি এত মজবুত করেছি, তোমার অন্তরটাকে আমি এত পরিমাণ বিশ্বাস করা অন্তর বানাই দিয়েছি, আকাশের ব্যাপারে কোনদিন কোন পৃথিবীর মানুষ এক সন্দেহ করো না যে আজকে আকাশটা ভেঙে পড়ে যাবে কিনা। সুবহানাল্লাহ। অথচ কোন স্তম্ভ নেই, একদিন নয়, সহস্র হাজার। আল্লাহ বলছেন বান্দা ঘরের যেমন ছাদ লাগে, এই পৃথিবীর সমস্ত সুরক্ষার জন্য আমি তোমার উপরে আকাশ বান্দা। আল্লাহ বলছেন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারা 22 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন এই বান্দা এই বিশাল পৃথিবী সৃষ্টি করার পর রব্বুল আলামিন বিশাল পৃথিবীর উপরে ঘরের ছাদ না থেকে ঘরটা কোনো দেখা যায়, সুন্দর হয় না। আল্লাহ পাক বলে বান্দারে এই বিশাল পৃথিবী কেন সৌন্দর্য মণ্ডিত হয়ে যায়, দেখো পরন্ত বিকেলে আকাশের দিকে দেখলে তোমার মনটা আনন্দ ভরে যায়, তোমার নয়ন বিরাম দৃশ্য যেন তুমি দেখতে পাও, চোখটা জুড়ে যায়। এই জন্য এই পৃথিবীর সৌন্দর্যের জন্য আমি আল্লাহ ছাদ আকাশ সৃষ্টি করে দিয়েছি, ছাদ বানিয়ে দিয়েছি আকাশকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন বান্দা দেখো এই ছাদ ছোট আছে, শুধু দাঁড়িয়ে আছে এমন দ্বারা ছাদ সৃষ্টি করার পরে, আকাশ সৃষ্টি করার পরে আকাশ যেন ভেঙে না পড়ে যায়, এই জন্য আমার কুদরতের একটা হাত আকাশকে আমি আল্লাহ নিজের একটা হাত দিয়ে আমি আল্লাহ পাক তোমাদের জন্য ধরে রেখেছি। অনেক রকম কল্পনাও হয় না আকাশ। আল্লাহ পাক বলছেন সূরাতুল হাজ 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَيُمْسِكُ السَّمَاءَ أَن تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ। আল্লাহ বলছেন বান্দা দেখো وَيُمْسِكُ السَّمَاءَ, তিনি এই বিশাল আকাশকে স্থির রেখেছেন, ধরে রেখেছেন টান দিয়ে, أن تقع على الأرض إلا بإذنه। আল্লাহ বলে বান্দারে আমি রব্বুল আলামিনের আদেশ ছাড়া পৃথিবী তোমার উপর পড়বে, দূরের কথা তোমার অন্তরের মধ্যে কথাটা কোনোদিন জাগ্রত হয় না। সুবহানাল্লাহ। দেখেন সুন্দর করে আল্লাহ পাক বলছেন বান্দা আমার শুনো, এই পৃথিবী সৃষ্টি করে আমি রব্বুল আলামিন তোমার জন্য দুনিয়ার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছি। আল্লাহ পাক বলছেন ওয়াসাইয়ান্না সামাআত দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযান যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ও বান্দা আল্লাহ বলছেন বান্দা আমিন সাজদা সূরা আনকাবুত 12 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াসাইয়ান্না সামাআত দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা। এই সুন্দর রাতের চাঁদনি রাতে যখন তুমি গভীর রাতে আকাশের দিকে একটু তাকায় দেখো, তোমার বাসর ঘর করলে সুন্দর হয়, ঘরে বিভিন্ন লাইটিং করলে যখন সুন্দর হয়ে যায়, ঝাড়বাতি করে সুন্দর হয়ে যায়, কত
চমৎকার দেখায়। আল্লাহ বলে গভীর অন্ধকার রাতে দুনিয়ার আকাশ থেকে খালি থেকে ওপরে দুইটা চোখ দিয়ে দেখো বান্দা, এই দুনিয়ার আকাশটাকে আমি আল্লাহ তারকা দিয়ে ছাড় পাথর বানায় আমি আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি। সুবহানাল্লাহ।